আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি জানি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ আমার ভিডিওর মধ্যে আমি তেমন কিছু দেখাতে পারি না। তো আমার লাইফস্টাইল একদমই সাদামাটা। আমার যেরকম লাইফস্টাইল আমি সেইভাবে আপনাদের সাথে তুলে ধরি, সেইভাবে ভিডিওটা সাজানোর চেষ্টা করি। আসলে সবার জীবন কিন্তু একরকম হয় না। কেউ খুব কষ্ট করে বড় হয়, আবার কেউ অনেক সুখের মাঝে বড় হয়। যে যাই বলুক, আমার সাদামাটা লাইফস্টাইলই আমার কাছে বেশি ভালো লাগে, আর সাদামাটা লাইফস্টাইলেই কিন্তু বেশি সুন্দর এবং সুখের হয়। আমি আমার সাদামাটা লাইফস্টাইল নিয়ে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সেইখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার যা আছে তাই নিয়েই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি। হয়তোবা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এর মাঝে কিন্তু আমি টুকিটাকি কিছু কাজও করে নিয়েছি। সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। মা মেয়ে দুইজন, ঘরে তো কেউ নাই, মুস্তাকিম নাই, মুস্তাকিমের বাবা নাই। তো নাস্তাটা করে আমি একটু কাজ করলাম। তো এটা হচ্ছে সংসারের বাড়তি কাজ। তো মাঝে মধ্যে কাজ না থাকলে বাড়তি কাজগুলো আমি এইভাবেই করি। তবে কাজ যে নাই সেটা বলবো না। তো হিজাবগুলো আমি একটা হ্যাঙ্গারে রেখেছিলাম। তো সেই হ্যাঙ্গারটা একদম ভেঙে গিয়েছে, হিজাবের ওজনটা সহ্য করতে পারে নাই। তো অনেক চিন্তা ভাবনা করে হিজাবগুলো কোথায় রাখবো জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক চিন্তা ভাবনা করার পর ড্রেসিং টেবিলের যে একটা ছোট্ট ড্রয়ার থাকে, তো সেই ড্রয়ারটায় রাখার সিদ্ধান্ত নিলাম। তো দেখলাম না, এখানে খুব সুন্দরভাবে রাখা যাচ্ছে, আরও খুব ভালো হচ্ছে। যখন যেটা ইচ্ছে হবে সেখান থেকে বের করে নিতে ইজি হবে। হ্যাঙ্গারটা অনেক দিন যাবতেই ভেঙে পড়ে গিয়েছে। তো এতগুলো হিজাব রাখার কারণে এটা আসলে ওজনটা নিতে পারে নাই। তো হিজাবগুলো একসাথে জড়ো করে রেখেছিলাম। মুস্তাকিমের বাবাকে বলেছিলাম কয়েকটা হ্যাঙ্গার আনতে, তো আসলে ওর বাবার মনে থাকে না, মার্কেট থেকে চলে আসে। আমাকে সব সময় বলে যে তুমি ফোন দিয়ে আমাকে মনে করিয়ে দিও। সত্যি কথা বলতে আমারও মনে থাকে না। তো যাই হোক, আজকে এভাবে রাখছি, এভাবেই ভালো হচ্ছে আমার কাছে মনে হয়। কারণ যখন যেটা আমার দরকার তখন সেটা নিতে খুব বেশি ভালো হবে, সহজ হবে। একটা ভিডিও তৈরি করলে আর সেই ভিডিওটা যে সবার পছন্দ হবে তেমনটা কিন্তু না। এক একজনের মতামত এক এক রকম, এক একজনের পছন্দর ধরনটাও কিন্তু এক এক রকম। আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমি কিন্তু এটা কখনোই আশা করি না। আমি জানি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে খারাপও লাগতে পারে। আমার ভিডিওতে মাঝে মধ্যে কিন্তু বাজে কমেন্টও আসে, আমি সেই কমেন্টের রিপ্লাইও দিই না, আর সেই কমেন্টের কথা কখনোই কিন্তু ভিডিওতে বলিও না। কারণ এটা জানি যে সবার মতামত এক হবে না, আর এক হওয়ার আশাটাও আমি করতে পারি না। এই জন্য এইসব কমেন্ট সবসময় ইগনোর করি। তো যাই হোক, এখানে কিন্তু হিজাবগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যদিও আমার এখানে কোনো দামি হিজাব নাই, সবগুলো কিন্তু একদম সাদামাটা হিজাব। আমি আগেও একবার বলেছি যে আমি অত কাজ বা অত পাথরের হিজাব পরি না, আমার একদমই নর্মাল হিজাবগুলো ভালো লাগে। তো সব সময় আমি সাদামাটা লাইফস্টাইলটাই বেশি পছন্দ করি। হিজাবগুলো গুছিয়ে রেখে তো মুস্তাকিমের বাবা কিছু লাল শাক এনেছিল রাতে, সেগুলো কাটতে বসেছিলাম। তো এত পরিমাণ শরীর টানছিল, যেহেতু শীত এসে পড়েছে, কেমন জানি হাত পাও শরীরটা একদম শুষ্ক হয়ে যায়, অনেক বেশি টানে। তো সেজন্য একটা লোশন বের করলাম। তো লোশন বের করে তারপর হাতে পায়ে দিয়ে তারপর কাজ শুরু করব। আসলে আমার স্কিনটা একদমই রুক্ষ, আমার কিন্তু অনেক বেশি ড্রাই স্কিন, আমার কিন্তু অনেক বেশি টানে।
তো মুখে আমি তেমনভাবে কিছু ব্যবহার করতে পারি না, আমার মুখের চামড়াটা একদমই পাতলা। তো আমি কিছু ব্যবহার করলে আমার কিন্তু ব্রণ উঠে যায়। তো যাই হোক, এখানে আমি এই যে নেভিয়া যে একটা এই লোশন ছিল ঘরে ছিল, তো বাহির থেকে দিয়েছিল, দুলাভাই দিয়েছিল, তো সেটা বের করে নিচ্ছিলাম। এমনিতেও আগে লোশন বের করা ছিল, তো সেইগুলো আপাতত ব্যবহার করি না, এখান থেকে এটা নতুন বের করে নিলাম। যাদের স্কিন ড্রাই বা রুক্ষ তারা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারে, মানে তাদের জন্য অন্য লোশন, সানস্ক্রিন সব কিছুই পাওয়া যায়। তো আমরা আসলে অতটা স্কিন কেয়ার করি না, সেই জন্য তেমনভাবে কিছু কেনাকাটা হয়ও না, ঘরে যা আছে তাই দিয়ে সবসময় চলার চেষ্টা করি। তো এমনিতেও আমি মুখে তেমন কিছু ব্যবহার করি না, বললামই তো। আসলে ইউটিউবে আসার পর সংসার ইউটিউব করেই তো আমাদের দিনগুলো কোনো রকম যাচ্ছে, সেখান থেকে আবার স্কিন কেয়ার কখন করব। তো এখানে লাল শাকগুলো কেটে নিচ্ছিলাম। তো আজকে আর লাল শাক ভাজি করব না, আজকে কিন্তু রান্নাবাড়া করার জন্য আমি আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছি। তবে আজকের ভিডিওতে কোনো রকম রান্নাবাড়া রাখি নাই, শুধু দুপুরবেলা মা মেয়ের জন্য একটু হালকা পাতলা রান্না করেছিলাম, সেটা রেখেছি। তো যেহেতু সোহানা আমি ওর বাবা একদমই ঝামেলা কম, রান্নাবাড়াটাও ইদানিং একটু ঝামেলা কমই করছি। তো আমার একটা প্রশ্ন, আমার যারা ইউটিউবার আপারা আছেন বা ইউটিউবার যারা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন, মানে রেগুলার যারা প্রতিদিন ভিডিও দিচ্ছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে আমরা যারা ব্লগার বা আমরা যারা ভিডিও তৈরি করি, আমি একদিন পরে পরে ভিডিও দেই, এতেই কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। সংসার ইউটিউব করে কিন্তু অনেক বেশি প্যারা পোহাতে হয়। তো প্রতিদিন ভিডিও দেওয়া আসলেই সম্ভব না, একদিন পরে পরে যে ভিডিও দিই তাও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এখানে কিন্তু আমি পেয়ারা আর আমড়া কেটে নিয়েছিলাম, সাথে পেয়ারা খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কি কি অ্যাড করেছি সেটা বলি। এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, তারপরে রসুন আর ধনিয়া পাতা, এটা আমি পাতায় বেটে নিয়েছি। তারপরে কিছু লবণ, মানে স্বাদ মতো লবণ, তারপর লেবুর যে রসটা, লেবুর রস, একটু হালকা চিনি, এটা দিয়ে কিন্তু আমি একটা সস বানিয়ে নিয়েছি। এটা দিয়ে পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে আমি পেয়ারা, আমড়া আর কিছু পেঁপে কেটে নিয়েছি। তো এই খাবারটা আমার ছোট বোন শিখিয়ে গিয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। ও আসার পর একদিন আমাদেরকে খাইয়েছিল বানিয়ে, তো ওই দিন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এখন আবার সোহানা আর আমি দুজন মিলে কিন্তু বানিয়ে খাচ্ছি। তো যাই হোক, যে কথাগুলো বলতে চেয়েছিলাম, তো যারা প্রতিদিন ভিডিও দেন তারা আসলে সংসারের কাজগুলো কিভাবে মেনটেন করেন, এই জিনিসটা না আমার অনেক বেশি জানতে ইচ্ছে করে। আমরা যারা একদিন পর পর ভিডিও দেই তাদের কিন্তু সংসারের কাজগুলো, তারপর ইউটিউবিং, এই ভিডিও এডিট করা, ভিডিও করা, এটা নিয়ে কিন্তু অনেক বেশি প্যারা পোহাতে হয়। আর যারা দৈনিক ভিডিওগুলো দেন তারা কিভাবে যে কি করেন আসলে আমার মাথায় ঢোকে না। আমি কিন্তু এটা অনেক বেশি চিন্তা করি যে তারা এই সংসারের কাজগুলো করে আবার প্রতিদিন একটা করে ভিডিও কিভাবে দেন। আসলে অনেক বেশি প্যারা নিজে পোহাই, তো সেজন্য বুঝতে পারি না তারা কিভাবে করেন। তো যাই হোক, আমার কথাগুলো আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আমি আমার মন থেকে যে প্রশ্নটা এসেছে সেটা জানতে চেয়েছি আপনাদের কাছে। তো এখানে দুপুরের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব, যাতে মা মেয়ে দুপুরে খেতে পারি, রাতের রান্নাটা আবার পরে করব। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো চিংড়ি মাছটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম, সেটা শ্যুট করা হয় নাই কারণ কাজ করেছি আর ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এখানে মশলাটা একটু ভালো করে কষানোর পর চিংড়ি মাছগুলো দিলে হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। চিংড়ি মাছ ভুনা একদমই সময় নেয় না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে কিছু পানি দিয়ে দিলাম। তো এখন তরকারিটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না।
একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া গুঁড়া যেহেতু দিয়েছি, ধনিয়া পাতাটা না দিলে একদমই ভালো লাগবে না। ধনিয়া গুঁড়া না দিলে একটু জিরা গুঁড়া দেওয়া যেত, তবে ধনিয়া গুঁড়া দিলে, জিরা গুঁড়া দিলে কিন্তু ধনিয়ার গুঁড়ার ফ্লেভারটা থাকবে না। তো এখানে চিংড়ি মাছটা ভুনা হয়ে গিয়েছে, কিন্তু আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে চিংড়ি মাছটা নামিয়ে নিব। আসলে চিংড়ি মাছ ভুনা হলে আর কিছু কিন্তু লাগে না। আমার কাছে চিংড়ি মাছ ভুনাটা অনেক বেশি ভালো লাগে। তো আমার যেটা ভালো লাগে আমার বাচ্চাদেরও কিন্তু সেটা ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সাথে কে কে আছেন জানি না, আমার ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখছেন কি না। যদি আমার ভিডিওটি দেখে থাকেন, একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, দয়া করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যদিও ভিডিও শেষে চলে এসেছি। তো এখানে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে, আমি চিংড়ি মাছ ভুনাটা নামিয়ে নিব। অন্য একটা কড়াইতে চিংড়ি মাছটা ঢেলে নিচ্ছিলাম। এখন যেহেতু বছর শেষ, বাচ্চাদের কিন্তু লেখাপড়ার চাপটাও কিন্তু অনেক বেশি। তো বার্ষিক পরীক্ষাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো মুস্তাকিম সোহানার পরীক্ষা শেষে কিন্তু গ্রামে চলে যাব বাবার বাড়িতে। অনেক দিন ধরে কিন্তু ইচ্ছে করছে যে বাবার বাড়ি যাই, কিন্তু বাচ্চাদের পরীক্ষা, সেজন্য চিন্তা করলাম একবারে পরীক্ষা দিয়ে তারপরে যাব। তো এখন কিন্তু সন্ধ্যার পর মুস্তাকিমের বাবা কক্সবাজার যাচ্ছে, তো সেজন্য রেডি হচ্ছিল। তো একটা শার্ট এনেছে আর একটা ব্যাগ এনেছে কক্সবাজার যাওয়ার জন্য। তো আমি আবার সেটা খুলে দেখছিলাম, আমার আগে যে ট্রাইপডটা আমি ভিডিও করতাম সেটা ভেঙে গিয়েছিল। তা আমি কিন্তু একটু পোড়া দিয়ে, এটা জোড়া দিয়ে কিন্তু কিছুদিন ভিডিও করেছি। তো মুস্তাকিমের বাবা নতুন একটা ট্রাইপড নিয়ে এসেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু আমার ভিডিও করার জন্য তেমন কিছু কিনি নাই, শুধু এই নর্মাল একটা ট্রাইপড দিয়েই কিন্তু ভিডিও করি। তো মুস্তাকিমের বাবা এখন যাওয়ার জন্য রেডি হবে। তো আমিও ভিডিওটা এখান থেকেই শেষ করব। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে, নতুন কোনো সময়, নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।